হ্যালো এভরিওয়ান, আমি তন্ময় আছি আপনাদের সাথে। ভৌতিক স্টেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের একটি ঘটনা শোনাতে চলেছি। ঘটনাটি বলেছে আমার পাড়ার এক ফটোগ্রাফার ভাই। আমি তার ভাষায় বলছি। আমি একজন পেশায় ফটোগ্রাফার। সেদিন রাত প্রায় 10:30। আমি কাজ সেরে পার্টি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যখন স্টেশনে পৌঁছালাম তখন প্রায় 11টা। আমাকে শেষ ট্রেনটা ধরতেই হতো। না ধরতে পারলে নির্জন স্টেশনে সারা রাত কাটাতে হবে। স্টেশন চত্বর পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, শুধু স্টেশনের হলুদ লাইটগুলো জ্বলছে। দূরে কোথাও শিয়ালের ডাক শুনতে পেলাম। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হর্ন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে। আমি যথারীতি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখি একটি মেয়ে ছাড়া আর কেউ নেই। তারপর আমি একটা সিটে গিয়ে বসলাম। মেয়েটি বসে আছে জানলার কাছের একটা সিটে, তবে মেয়েটির মুখ আমি দেখতে পেলাম না। চুলে পুরো মুখ ঢেকে আছে। ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর হঠাৎ জানলা দিয়ে একটা দমকা হাওয়া ঢুকলো, আর তাতেই মেয়েটির চুলগুলো সব উড়ে গেল। আর তখনই আমি দেখতে পেলাম ওই মেয়েটির মুখ। মেয়েটির মুখ পুরো সাদা ফ্যাকাশে, চোখের মনির জায়গায় কালো গর্ত। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আর মেয়েটির দিকে তাকাতে পারছি না। হঠাৎ মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো। তারপর মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় নামবেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মুকুন্দপুর। তারপর মেয়েটি আর কিছুই বলল না। শুধু আমি শুনতে পেলাম মেয়েটি নিজের মনে একা একা বিড়বিড় করছে। হঠাৎ ট্রেনের লাইটগুলো সব অফ হয়ে গেল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো অন্ধকার কামরা। তারই মধ্যে আমি অনুভব করলাম আমার ঘাড়ে কে যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতর ধড়পড় করে উঠল। আর ঠিক আমার কানের কাছে ওই মেয়েটির গলা, আজ তুই মুকুন্দপুরে নামতে পারবি না, এটাই তোর জীবনের শেষ ট্রেন। কথাটা শুনে আমার জ্ঞান হারানোর জোগাড়। তারই মধ্যে লাইটগুলো সব জ্বলে উঠল। আর তখনই দেখতে পেলাম মেয়েটি শূন্যে ভেসে আছে, মুখটা ঠিক আমার মুখের সামনে। আমি আর দেখতে পারলাম না। ভয়ে আমি ওখানেই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি জিআরপিদের অফিসে। আমার চোখে মুখে জলের ঝাপটা দেয়, আর তাতেই আমার জ্ঞান ফেরে। তারপর ওদের আমি সব বলি। তারপর ওরা আমাকে বলে, অনেক বছর আগে শেষ ট্রেনে বিয়েবাড়ি থেকে ফিরে আসছিল এক পরিবার, আর সেই কামরায় ওঠে একদল ডাকাত। তাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে নেয় ডাকাত দল। মেয়েটার গলায় ছিল বেশ দামি একটা সোনার হার। ডাকাতরা হারটি নিতে আসলে বাধা দেয় মেয়েটি, আর ডাকাতরা মেয়েটির গলা কেটে খুন করে হারটি নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে নাকি মেয়েটাকে দেখা যায় ওই রাতের শেষ ট্রেন। ঘটনাটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ঘটনাটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন।